আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বাই নাইমানিপুতে। আমাদের খাবার টেবিলে মাছ মাংসের পাশাপাশি যদি এরকম একটা কালারফুল সবজি থাকে তাহলে আমরা যারা সবজি প্রেমী আছি তারা তো পছন্দ করবেই, পাশাপাশি যারা সবজি কখনো খান না তাদেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করবে এই কালারফুল সবজিটি। আজকে আমি আপনাদের করে দেখাবো কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি ঢ্যাঁড়স চচ্চড়ি। এই জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে কচি ঢ্যাঁড়স নিয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা এবং একটি শুকনা মরিচটা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ আমি তেলের সাথে ভাজতে থাকবো। এখানে একটি কথা বলে রাখি, যেহেতু ঢ্যাঁড়স অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি, সেই জন্য আপনারা যখন ঢ্যাঁড়স রান্না করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন তেলের পরিমাণটা কম ব্যবহার করার, তাহলে ঢ্যাঁড়সের পুষ্টিগুণটা ঠিক থাকে। আমি এখন পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে যোগ করব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, এবং আদা রসুনের পেস্ট আমি কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হয়। 1 মিনিট মতো ভাজার পরে আমি এর মধ্যে যোগ করব হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া ও স্বাদমতো কিছুটা লবণ। সবগুলো উপকরণ আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন এই মশলাটা কষানোর জন্য আমি এর মধ্যে যোগ করব কিছুটা পানি। পানির সাথে মশলাগুলো মিশিয়ে আমি এই মশলাটি কষাতে থাকবো, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর উপরে তেলটা ভেসে না ওঠে। মশলাটি কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি এবং কয়েক টুকরা কাঁচামরিচ কুচি এবং নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে কুচি করে রাখা ঢ্যাঁড়সগুলো এবং নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল দেখা যাচ্ছে। এখানে আমি আসলে কাঁচামরিচগুলো একটু কাঁচা পাকা ব্যবহার করেছি একটু কালারফুল দেখানোর জন্য। এখন সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে থাকবো। আর এই ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি যোগ করব। যেহেতু ঢ্যাঁড়স এমনিতেই অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এখানে বেশি পানি ব্যবহার করতে যাবেন না। ঢ্যাঁড়স অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে কিন্তু ঢ্যাঁড়সের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়সে বলক চলে এসেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে যোগ করব একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যোগ করব স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটি ব্যবহারের জন্য আমি তখন বলেছিলাম লবণের পরিমাণটা একটু কম দিতে। এই মশলাটা দিয়ে যদি আপনারা ঢ্যাঁড়স রান্না করেন, ওই যে আমি শুরুতেই বলেছিলাম যারা সবজি পছন্দ করেন না তারাও লোভে পড়ে যাবেন এই সবজির। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ফলো করে বানাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই এই রেসিপিটি পছন্দ করবে। আর আমার রেসিপি দেখে যদি আপনারা বাসায় চেষ্টা করেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।